হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস। আজকে ভিডিওটা হচ্ছে দুর্দান্ত। আজকে বহুদিন পরে একটু ঘুরতে যাব বিকেল টাইমে। জাস্ট আমার মানে ঘোরাঘুরি তেমন হয় না, জাস্ট আজকে আমি অনেক দিন পর বের হব এবং সব কিছু আপনাদেরকে দেখাবো। সে ব্লগটা দেখতে চোখ রাখুন, লেটস গো। সো গাইস, তারপর আমি রওনা দিয়ে দিলাম এবং আমি অনেক দিন পর বের হয়েছি। আসলে বাইরের পরিবেশটা এত সুন্দর, ওয়েদারের জোস। আসলে রাস্তার আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। এই জায়গাটা হচ্ছে অনেক চেনা পরিচিত একটা জায়গা। এই জায়গাটার মধ্যে অনেক দিন পর আসলাম এবং হেঁটে হেঁটে আমি গেলাম। আসলে এত ভালো লাগছে নিজের কাছে। আর এই রাস্তাটা হচ্ছে এটা পরিচিত, এর সাথে বিশাল বড় একটা হচ্ছে আমাদের মাঠ আছে। এখানে সকল ছাত্রছাত্রী এখানে খেলাধুলা ফুটবল খেলেই মানে সেই এনজয় হয়, মানে মাঠটা অস্থির। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ভলিবল সবগুলি এখানে খেলা হয়। ছোটো ছোটো বাচ্চারাও আশেপাশে খেলে এবং এলাকার সকল মুরব্বীরা তারা খেলা দেখতে আসে, এখানে খুব পছন্দ করে। এবং আমাদের বিকেলে সব ভাই ব্রাদাররা একত্রিত। আমি বহুদিন পরে বের হয়েছি এবং আমি আজ রাফসানকে না নিয়ে বের হই তাও কি হয়। তো বাগিনাকে নিয়ে আমি বের হয়ে গেলাম এবং সে অনেক খুশি হয়েছে তাকে নিয়ে আসাতে। সে অনেক হ্যাপি, কারণ সেও সারাদিন বাসায় থাকে, তেমন বাইর হয় না। এবং দুজন অনেক আনন্দ করছি এবং সে হাঁটতে হাঁটতে খুব পছন্দ করে হাঁটাহাঁটি করতে এবং সে অনেক খুশি। বলছে মাম্মা মাম্মা। আমি বলছি আপনি, তুমি কি ভালো লাগে? ইয়েস, ভালো লাগে ভালো লাগে। এবং সে দৌড়াদৌড়ি করছে এবং আশেপাশে যে প্লেসটা সেটা উপভোগ করছে এবং তার যা সহপাঠী আছে তাদের সাথে খেলাধুলা করছে। আফসিন যে জায়গাটা এসেছে সেই জায়গাটার প্লেসটা অসাধারণ। এত সুন্দর একটা প্লেস, এই প্লেসটাতে আসলে আপনাদের মন এমনি ভালো হয়ে যাবে। চারোদিকের প্লেসটা যে এত সুন্দর, যে আসবে তার কি মন না ভালো হয়ে যায়? অবশ্যই তার ভালো হয়ে যায় মনটা। তারপর আমি আফসিনকে জিজ্ঞাসা করলাম, আফসিন আজকে তুমি যে মামার সাথে এখানে আসছো তোমার কেমন লেগেছে, কেমন এনজয় করেছে? সে বলছে আমি অনেক এনজয় করেছি। সে অনেক হ্যাপি, কারণ অনেক দিন পর মামার সাথে বাইরে এসেছি, যার কারণে সে অনেক হ্যাপি। সো গাইস, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।